এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা। এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা। নিজের বেটির হাত যে কেটে নেয় গো, এমন ছিল সেই কামিনা গো, এমন ছিল সেই কামিনা। দান ধ্যান ভালো কাজে খরচা সে করিত না। ও গো দান ধ্যান ভালো কাজে খরচা সে করিত না। এমন কৃপণ ছিল সে জোহনা গো, ফকিরের ভিকা সে দিত না গো, ফকিরের ভিকা সে দিত না। এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা, আজ করিব বর্ণনা। একদিন এক ভিখারি দাঁড়াই তাহার দ্বারে, ইল্লাল্লাহ বলিয়া খুদার কথা প্রকাশ করে। আর আল্লাহওয়ালি বেটি তার এই কথা শোনার পরে একখানা রুটি আনিয়া খেতে দেয় তাহারে। আর তখন কারণ দেখতে পাই রুটি কেড়ে নেয়, আর গালে চড় মারিয়া দূর করিয়া দেয় জালিম তলোয়ারের এক কোপেতে গো। হাতে মেয়ের ডান হাত খানা গো, কাটে মেয়ের ডান হাত খানা। এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা, আজ করিব বর্ণনা। হাত কেটে নিয়ে বন্দি রাখে বন্ধ ঘরে, খানা পিনা বন্ধ রাখে খুদাই যেন মারে। আর কি বলছে, 40 দিন পরে তালা খোলে ঘরে, ভাবে এবার ফেলে দেব কোথায়, দরিয়ার কিনারে। আর দরজা খোলার পরে দেখে উকি মেরে আল্লাহর ধনে মেয়ে, হরিশ অন্তরে কৃপণের চোখ খুলে গেল তাই গো। বলে মাফ করে দে না গো, বলে মাফ করে দে না। এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা, আজ করিব বর্ণনা। বিয়ের বয়স হলে মেয়েকে বিয়ে দেয়, বাসর রাত কি কারিশমা তার সাথে ঘটে যায়। আর স্বামী তাহার কাছে 1 গ্লাস পানি চাই, আর তখন ডান হাত চাপা দিয়ে বাম হাতে পানি দেয়। তাই স্বামী বুঝে নেয়, ডান হাতে ফুঁকু দেয়, কাটা হাত পুনরায় আগের মতো হয়ে যায়। মনিরুজ্জামান বর্ণনা করে গো, ভুল হলে করো মার্জনা গো, ভুল হলে করো মার্জনা।
এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা। এক জালিম বাপের ঘটনা আজ করিব বর্ণনা। নিজের বেটির হাত যে কেটে নেয় গো, এমন ছিল সে কামিনা গো, এমন ছিল সে কামিনা। দান ধ্যান ভালো কাজে খরচা সে করিত না, ওগো দান ধ্যান ভালো কাজে খরচা সে করিত না। এমন কৃপণ ছিল সে জোহনা গো, ফকিরের ভিকা সে দিত না গো, ফকিরের ভিকা সে দিত না। এক জালিম বাপের ঘটনা আজ করিব